আজকে আমরা যে রেস্টুরেন্ট কাম বারে খেতে যাচ্ছি সেটি হচ্ছে কলকাতার একটি ভিন্টেজ রেস্টুরেন্ট কাম বার। আর এই হোটেলটা বহু পুরনো হোটেল। 2020-তে দাঁড়িয়ে এই হোটেলটি নিজের 84 বছর কমপ্লিট করে ফেলেছে। আমরা 6:15-তে এসেছি, কিন্তু তাও বসার জায়গা পাইনি। এখানে এত ভিড়, ভাবুন আপনি, আমাদের 10 মিনিট লাইনে দাঁড়াতে হলো, নাম লেখাতে হলো, তারপরে জায়গা পেলাম। দেখতে দেখতে মেনু কার্ডে চলে আসলো। তো আমি বলে দিই আজকে আমি কোথায় আসলাম। আজকে আমরা আসলাম কলকাতার বহু পুরনো এবং ভিন্টেজ একটি হোটেল, যার নিচে রেস্টুরেন্ট কাম বার আছে, যেটি 84 বছর রানিং 2023-তে। তার নাম হচ্ছে ফেমাস ব্রডওয়ে হোটেল। সিন্স 1937, ভেরি ওল্ড। এইখানে লোকজন আসে মেনলি পানীয়ের জন্য, বন্ধুদের সাথে অথবা ফ্যামিলি মেম্বারসদের সাথে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা টাইম পাস করতে আসে। কারণ এখানে টাইম কীভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর আমার হাতে কি মেনু কার্ড আছে, অ্যাকচুয়ালি আমার মেনু কার্ডের দরকারও ছিল না, কেননা এখানে আমি অনেকবার এসেছি। কিছু আইটেম আছে এখানে খুব ফেমাস, আজকে হয়তো ট্রাই করবো তার মধ্যে কিছু, কেন অলরেডি আইটেমগুলো আমার মুখে লেগে আছে, যেহেতু ফিউ উইকস ব্যাক আমি আর সুরজিৎ এখানে এসেছিলাম। কিন্তু আজকে যেটা অর্ডার করলাম আমরা, সেটা হচ্ছে একটা ড্রড বিয়ার 2 লিটারের, সেটা আসছে। আর তার সাথে কাতলা মাছের ফ্রাই অর্ডার করলাম। কাতলা মাছের ফ্রাইটা আমি প্রথমবার ট্রাই করব, দেখি কেমন হয় খেতে। আর বিয়ার তো বলার কিছু নেই অবভিয়াসলি। আর যারা মদখোর বলবো না, যারা ড্রিঙ্ক করে, তাদের সাথে তো মানে ড্রিঙ্কের সাথে চাকনা চাই। আর এইখানে কিছু দারুণ দারুণ চাকনা টাইপের ফুড আইটেম পাওয়া যায়। তার মধ্যে একটি খুব ফেমাস, যেটা হচ্ছে চিকেন চিলি মাস্টার্ড। তার সাথে আরেকটা জিনিসও খুব ফেমাস, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তার সাথে আরেকটা আইটেমও খুব ফেমাস, সেটা হচ্ছে থাই ব্যাসিল চিকেন। কিন্তু এই আইটেমগুলো আমরা অলরেডি যেহেতু অনেকবার খেয়েছি, জানি না আজকে অর্ডার করবো নাকি। যদি অর্ডার করি তাহলে অবভিয়াসলি আপনার সাথে শেয়ার করবো। বাট এই যখন আপনারা আসবেন, এই 3টে আইটেম নিশ্চয়ই অর্ডার করবেন। এখানে খুব ফেমাস আইটেমগুলো। আর আমি রেস্টুরেন্টের ভিড় দেখাচ্ছি আপনাকে কীরকম এখানে। আর দেখতে দেখতে চলে আসলো আমাদের ড্রড বিয়ার। কিংফিশার লেখা আছে, বাট এটা কিংফিশার না। ড্রড বিয়ার মানে হচ্ছে যে বিয়ারটা এই যে রেস্টুরেন্ট বা বার যাই বলুন না কেন আপনি, এইখানেই তৈরি করা হচ্ছে, ফার্মেন্টেশন সব কিছু এখানেই হচ্ছে। তো জেনারেলি বিয়ারগুলো খেতে ভালো হয়। আর আমি যেখানে সুযোগ পাই, মানে সব রেস্টুরেন্টে তো পাওয়া যায় না, যেখানে সিস্টেমটা আছে সেই সব রেস্টুরেন্টে আমি সবসময় ড্রড বিয়ার অর্ডার করি, যেখানে সেটা পাওয়া যায়। চলো চেস চেস। হ্যাঁ, এটা হচ্ছে কাতলা ফিশ ফ্রাই। সুরজিতের মুখের সামনে মাইক্রোফোনটা ছিল না, তাই আমি বলে দিলাম। এটা সুরজিৎ অর্ডার করেছিল, একটু পরে খেয়ে দেখবো। এটার সাথে দিতে বলেছি মাস্টার্ড। এটা সুরজিতের আইডিয়া ছিল। চলো একটু মাস্টার্ড ঢেলে দেখি কেমন লাগে খেতে। বেসিক্যালি এটা কাসন্দি। চলো 1 কামড় বসাই, দেখি। নর্মাল কাতলা ফ্রাই, চর্বিওয়ালা কাতলা। সুরজিৎ, হ্যাঁ সুরজিৎ খুব পার্টিকুলার চর্বিওয়ালা কাতলা এটা। চলো এটাতে সসে ডুবিয়ে দেখি কেমন লাগে খেতে। খুবই সাধারণ আইটেম, বাট এখানে অনেকে খায়। চলো দেখি। মন্দ যাচ্ছে না কিন্তু এটার সাথে মন্দ যাচ্ছে না। এটার সাথে মন্দ যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে। কিন্তু সিম্পল ইয়েট গুড, ভালো হয়েছে। আজকে একটু ডিফারেন্ট টাইপের ট্রাই করেছে। আমার ইনফ্যাক্ট আজকে ওরা যেটা খাচ্ছে না সেটাও ট্রাই করার ইচ্ছা। এটা কোনো টাইপের চপ আমি দেখেছিলাম। ও আচ্ছা, আলগেভ নিয়েছে। আচ্ছা তুমি তো আলগেভ খেয়েছো। এখানে আরেকটা আইটেম খুব ফেমাস, হচ্ছে আলগেভ। সুরজিৎ খাবে না, ঠিক আছে, আমিও খাবো না। ও তাহলে খাবো না আলগেভ। বাট এটা ভালো, অ্যাজ আ স্ন্যাক্স হিসাবে ভালো যাচ্ছে। মদ করে দেবে, কী চাই, একটুখানি মদ আর একটু স্ন্যাক্স। আচ্ছা, এর সাথে আমার অল টাইম ফেভারিট একটা জিনিস অর্ডার করলাম, যেটা আমি সবসময় চায়না রান্না নিয়ে থাকি,
সেটা হচ্ছে প্রন চিপস। সাবকনশিয়াস মাইন্ডে অনেক কিছু থেকে যায়, যখন এটা পেটে পড়ে তখন মনে পড়ে যায় অনেক সময়। তো একটা জিনিস আমার মনে পড়লো যে এই যে আমি যে বলছিলাম যে ভিনটেজ হোটেল 84 বছরের পুরনো এবং এর সাথে অনেক রকমের স্মৃতি বিজড়িত আছে। তার মধ্যে একটি হচ্ছে এইখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা খেতে আসতেন এক সময়। তার মধ্যে আছে সচিন তেন্ডুলকর, মহিন্দ্রা অমরনাথ, ব্রায়ান লারা এক্সেট্রা। তো এই জায়গাটা মানে ফেমাস যে শুধু ওল্ডের দিক থেকে বা ভিনটেজের তাই না, এটা ইনফ্যাক্ট বড় বড় সেলিব্রিটিদেরও আতিথেয়তা করেছে। তো ওই দিক দিয়েও এই রেস্টুরেন্টটা কলকাতাবাসীর কাছে খুব পরিচিত এবং স্বনামধন্য। আর সেইখানে আজকে আমি বসে আছি, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আচ্ছা সুরজিৎ, একসময় এই হোটেলেই বা অথবা ধরে রাখো এই চেয়ারেই, এই টেবিলেই ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর, মহিন্দ্রা অমরনাথ এসে বসতো, তারা খেত। আজকে সেখানে তুমি আমার সাথে বসে ড্রিঙ্ক করছো, চেয়ার্স করছো, তো কেমন লাগছে তোমার? আচ্ছা, তোমার কোয়েশ্চেনটা ছিল যে এখানে ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর আসতেন, তো আমার কিরম লাগছে, রাইট? এটাই তোমার কোয়েশ্চেন ছিল। তো ফার্স্ট হচ্ছে তোমাকে আমি যদি খুব ভুল না করি, আমি এই হোটেলটা আমি তোমায় রেফার করেছিলাম আসার জন্য। আর আমরা ফার্স্ট ছিলাম 2021-এর 31, রাইট? তখন আমরা উপরে বসেছিলাম। তো আজকে যে বিলটা হচ্ছে এটা আইডিয়ালি তোমারই দেওয়া উচিত, রাইট? বিকজ আমি তোমাকে এখানে এনেছি। আর অ্যাজ ফার অ্যাজ ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকরের কথা, ওরা অ্যাকচুয়ালি এই ক্রাউডে বসতো না, ওদের জন্য ওপরে রুম আছে আলাদা, ওখানে ওরা বসতো। বাট তুমি যদি বলো হাউ ইজ দ্য অ্যাম্বিয়েন্স অ্যাট ওয়ান গো অসম। কিন্তু রঞ্জিত টাইমে যখন তারা আসতেন তখন তারা অতটা পপুলার ছিল না, যখন মহিন্দ্রা অমরনাথ ওই সময় আসতেন। হ্যাঁ, সেই সময় কি ওরা এখানেই বসতেন, ওপরে বসতেন, তার জন্য স্পেশাল প্রিভিলেজ দেওয়া হতো? দেখো, অল টাইম যখন কোনো ফরেন ডেলিগেটস আসে, ঠিক আছে, সেটা প্লেয়ার্স হতে পারে, লোকাল মহিন্দ্রা অমরনাথ আসতো, কিন্তু হ্যাঁ, কিন্তু দে আর নোন ফেসেস, রাইট? দে আর নোন ফেসেস, দে আর নট লাইক আস, রাইট? দে আর নোন ফেসেস। তো ওদের তো আলাদা তো ব্যবস্থা করাই থাকবে। তুমি মনে করে দেখো, আমরা যখন হিন্দুস্তান ধাবায় খেতে গেছিলাম, একজন মিনিস্টার এসেছিলেন, মনে আছে? আমাদের সামনে ঢুকলেন, হ্যাঁ, উনি কোথায় গেলেন? উনি কি আমাদের সঙ্গে বসেছিলেন? হ্যাঁ, তুমি দুটোর মধ্যে দুটো বোঝার চেষ্টা করো। রঞ্জি খেলেছে, বাট দেয়ার প্লেয়ার্স অর দেয়ার অ্যাসোসিয়েটেড উইথ গেম, দে আর নট অর্ডিনারি হিউম্যান বিং লাইক আস, রাইট? কিন্তু প্রবাবলি ওরা উপরে কোনো সেপারেট রুম থাকাই উচিত। না, বলছি যে সুরজিৎ আমাকে তো অর্ধেক রাস্তায় বসিয়েছে, এবার সুরজিতের ইচ্ছা হচ্ছে আমাকে পঙ্গু করে রাস্তায় বসাবে। ঠিক আছে, কোথায় বসবো সুরজিৎ? অ্যাক্রোপলিসের সামনে না গণেশচন্দ্র এভিনিউর বাইরে? তুমি বাসে, ট্রেনে ঘুরো, ঠিক আছে, একদম এক জায়গায় বসে থাকলে তোমারই মনটা খারাপ লাগবে। পুজোর সময় এক জায়গায় বসে থাকলে ঘুরবে এদিক ওদিক। এখানকার যে ট্র্যাডিশনাল ডিশগুলোর কথা বললাম, সেটার বাইরেও এখানে কিছু ফেমাস আইটেম আছে। তার মধ্যে একটি হচ্ছে বার্ন গার্লিক চিকেন, সেটাই আমরা অর্ডার করলাম এই ড্রিঙ্কের সাথে, দেখি কেমন যায়। আর এটি হচ্ছে আমাদের বার্ন গার্লিক চিকেন, ডেসক্রিপশানে আমি এটা প্রাইস দিয়ে দেবো। আর এটা থাকে 8 পিস। আর এটি হচ্ছে আমাদের বার্ন গার্লিক চিকেন, দেখি কেমন খেতে। কেন মাস্টার চিকেন অলরেডি ট্রাই করেছিলাম আমি আগে, তার রেসপেক্টে এটা কেমন খেতে সেটা বোঝা যাবে এখন। তোমরা তো আমার ভিডিও দেখে অভ্যস্তই, জানো আমি কোনো ডিশে কম্প্রোমাইজ করি না অ্যান্ড কোনো বায়াস ফিডব্যাক দিই না আমি। বাট এই ডিশটা আমি যা খেয়ে বুঝলাম, এটা একটু সসি, মেনলি সসের ফ্লেভারটা আসছে। এর মধ্যে তুমি সটে করা আছে কিছুটা পেঁয়াজ পাবে। এবং যদি রেটিং দিতে বলা হয় তাহলে এই ডিশটাকে আমি 10-এ 8 তো দেবই। আমরা যে কটা ডিশ নিচ্ছি সুরজিৎ, সেই কটা ডিশের আমাদের মেন টার্গেট থাকছে যেন সেটা ড্রিঙ্কের সাথে ভালো যায়। কিন্তু একটা শর্তও আছে। কি শর্ত সেটা হচ্ছে, যেটা আগে যে ডিশগুলো নিয়েছিলাম আমরা, যেগুলো এখানকার ফেমাস ডিশ, যাতে চিকেন মাস্টার্ড চিলি, ঠিক আছে, অথবা ব্যাসিল চিকেন, সেটা যেন না হয়। তো আমাদের একজন সাজেস্ট করলেন আপনারা এই ডিশটা নিন, চিলি ফিশ, প্যান ফ্রাই চিলি ফিশ অ্যাকচুয়ালি, ঠিক আছে। বুঝতেই পারছেন আমি আরেকটা অর্ডার করেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আরেকটা অর্ডার করেছি, তো একটু বলতে অসুবিধা হচ্ছে, অফিসের ডিজাইনটা আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এই আইটেমটা ট্রাই করে দেখি কেমন, যে ড্রিঙ্কের সাথে যাচ্ছে নাকি।
কেন একজন ওয়েটার আমাদের সাজেস্ট করেন যে এই ড্রিঙ্কটা আপনারা নিন, এটা ভালো, এই সরি এই আইটেমটা আপনারা নিন, এটা ভালো হবে, একজন ওয়েটার সাজেস্ট করলেন। তো এইটা হচ্ছে সেই আইটেমটা, দেখি ট্রাই করে। বম্বে ভেটকি, কলকাতা ভেটকি না, বম্বে ভেটকি, কারণ কলকাতা ভেটকি ছিল না আমাদের কাছে। সটে করা, ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া, পপ দিয়ে একটি সস দেওয়া আছে, সসের যে ফ্লেভারটা আছে ওটা আসছে। ড্রিঙ্কের সাথে মনে হয় ভালো যাচ্ছে। 10-এ কত দেবো, ওই 8 ধরুন। বাট ভালো খেতে ডিশটা। বাট এবার সুরজিতের শুনে নিই, সুরজিতের রিভিউ কি, কেন আমি সুরজিতের রিভিউকে খুব ট্রাস্ট করি। আমার খারাপ লাগছে না খেতে, অবভিয়াসলি কলকাতা ভেটকি হলে আরও ভালো হতো, কিন্তু ডিশটা ওভারঅল খারাপ না, ভালো খেতে, খারাপ না বলবো না, ভালোই খেতে, যথেষ্ট ভালো খেতে, ডিঙ্গির সাথে ভালো যাচ্ছে। কিন্তু এই ডিশটার মধ্যে দুটো, একটা প্রস একটা কনস আছে, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম অরিজিনাল ভেটকি, যেটা না সার্ভ এখন করছেন না, ঠিক আছে, কিন্তু ওনারা যেটা দিয়েছে মুম্বাই ভেটকি বলে, সেটা কিন্তু বাসা না। মানে দেখবে অনেক বাসা তুমি খেলেই বুঝতে পারবে হরর করে, এটা আষ্টে গন্ধ ছাড়ে, কিন্তু এটা সেটা না। নো ডাউট এটা ভালো খেতে, ঠিক আছে। আমি 10-এর মধ্যে তুমি 8 দিলে আমি 8.5 তো দেবই, মানে এর থেকে তুমি বোম্বে ভেটকি কত ভালো করবে। দেখো তুমি একটা জিনিস ভেবে দেখো, ভালো করে ভাবো, তুমি আম্বুজা সিমেন্ট দিয়ে ব্রিজ বানাতে পারো না, তার জন্য তোমার এসিসি সিমেন্টই লাগবে, যেটা ব্রিজ বানানোর দরকার। এটা দিয়ে এটাই হয়, এর থেকে বেটার কিছু হবে না, কিন্তু এটা যথেষ্ট ভালো। হ্যাঁ, প্রিপারেশনটা তো অবশ্যই ভালো, জাস্ট ফিশটা ভেটকি হলে, কলকাতা ভেটকি হলে বেটার। এটা ভেটকি হলে দেখো, তুমি যদি ইন টার্মস অফ প্রিপারেশন বলো, মানে তুমি চটে বা যেরকমভাবে ওরা প্রিপারেশন করেছে, তাহলে 10-এ 10 দেওয়া হয়তো, কারণ এর থেকে টেস্টটা ডিফারেন্স কিছু হবে না, মাছের কোয়ালিটির ডিফারেন্স হতে পারতো যদি এটা আমাদের কলকাতা ভেটকি হতো, কিন্তু কলকাতা ভেটকি এনারা সার্ভ করছেন না এখন, যেটা ওনারা বললেন। বাট এটা যেটা দিয়েছে টু গুড। আমাদের ভিউয়ার্সদের সাজেস্ট করো একদিন যেন এসে এখানে ট্রাই করে দেখে অ্যাটলিস্ট। দিস ইজ দ্য লেজেন্ডারি রেস্টুরেন্ট, যেটা আগেই বললাম, এটা একটা লেজেন্ডারি রেস্টুরেন্ট। এখানে এসে আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত, স্পেশালি অ্যাম্বিয়েন্সের জন্য। এই যে বার আর রেস্টুরেন্টটা, এখানে আমরা বারবার চলে আসি, তো আপনারা সুযোগ পেলে অবশ্যই আসবেন। এটা সুরজিৎ আমাকে প্রথম সাজেস্ট করেছিল, তাই থ্যাঙ্কস টু সুরজিৎ। বিলটা ওই দিচ্ছে আমাদের, আজকে বললে পার্টি ওর তরফ থেকে, আর যদি বিলটা না দেয় আমি আপনাদের জানাবো, ঠিক আছে, আমি আমার ভিডিও করে আপনাদের জানাবো। মানে আজকে আমি বাসন মাজছি, দ্যাটস ফর শিওর, ঠিক আছে। আমি বাসন মাজা যদি সম্ভব হয় তো ভিডিওটা করে দেখাবো আপনাদের। হ্যাঁ, তুমি কোশ্চেন করে বলছি। আচ্ছা, বলছি এখানে তো অনেক সেলিব্রিটি এসেছিল, তুমি কি জানো? এখানে আগেকার দিনের মানে ইংরেজ থেকে শুরু করে প্লাস এখানকার ক্রিকেট সেলিব্রিটিরা আসে, ইভেন এখনো পর্যন্ত টলিউড সেলিব্রিটি অনেক আসেন, ঠিক আছে। তার মধ্যে কিছু কিছু আমরা মুখ চেনা পাই, কিছু কিছু পাই না, আমি কারো নাম উল্লেখ করবো না। টলিউড সেলিব্রিটি এখনও চলে, নাম বললে কোনো প্রবলেম নেই, আসতেই পারে। না, যেমন ক্রিকেটারদের মধ্যে আমি যা শুনেছি সচিন তেন্ডুলকার এসছে, হ্যাঁ, মাহিনা মেনাত এসছে, লারাও এসছে, হ্যাঁ, গাভাস্কর এসেছেন, আমিও শুনেছি সুনীল গাভাস্কর এসেছেন, ওনার উপরে ছিলেন, ইভেন ওনারা থেকেছেন এখানে, প্লাস খাওয়া দাওয়া করেছেন। অনেক ফরেনাররা আসেন, যাদের আমি লাস্ট শুনেছিলাম যাদের ফ্যামিলিতে হয়তো দাদু বা তার গ্র্যান্ডফাদার এরকম কেউ ব্রিটিশ আমলে ছিল, ওনারা এখানে খেয়ে গেছেন, ওনার নাতিপুতিরা এখানে এসে আবার ওই টেবিলে বসে খেয়েছে। ইভেন অনেক কিছু এখানে পুরনো লোকজন, হ্যাঁ, তখন ইন্টেরিয়র এই ফ্লোরটাই ছিল, নিচেই বসতে। হ্যাঁ, নাম বলতে পারলে বলে দাও। টলিউডের মধ্যে সৈনী সরকার এসেছিলেন, আচ্ছা, তারপর একবার মীর এসেছিলেন, ঠিক আছে, হ্যাঁ, মীর এসেছিলেন, সৈনী সরকার আমার চোখের সামনে পড়েছে, উনি এসেছিলেন। তারপরে আরও কিছু কিছু সেলিব্রিটি কমেডিয়ানরা আসে, যেমন একবার এসেছিল সায়ন, যে আরজে সায়ন আছে 98.3, উনি এসেছিলেন। তারপর আর বলতে যারা আসেন মুখ চেনা অনেক, অত নাম জানি না, আমি অনেকটা বলতে পারবো না। আড্ডার জায়গা, হ্যাঁ, একদম একদম। আর এখানকার এনভায়রনমেন্ট আমি দেখলাম খুব, মানে কি বলতো, যারা আমাদের মতো ড্রিঙ্ক ফিল করে বন্ধুদের সাথে এনজয় করতে যায় তাদের জন্য খুব ভালো, খুব ভালো। ইভেন এখানে আমাদের অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হয়ে গেছে কি, এখানে কোনো টাইমিং লিমিট নেই,
আপনি যতক্ষণ খুশি বসতে পারেন আপ টু ক্লোজিং পর্যন্ত, যতক্ষণ খুশি এনজয় করতে পারেন। তারপর তো আমাদের ড্রট বিয়ার তো আছেই, তার সাথে আছে তারপর আমাদের ডেলিশিয়াস ফুডস অনেক কিছু আছে, যেরকম মাস্টার্ড চিকেন, ফিশ আছে, কাবাবস কিছু আছে, আপনি তার সাথে এনজয় করতেই পারেন। ঠিক কথা। বাট জায়গাটা আমি প্রথমবার যখন এসেছিলাম না, আমার খুব ভালো লেগেছিল, আড্ডা মারার জন্য বেশ পারফেক্ট জায়গা। খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ। তোমার নামটা বলে দাও। আমার নাম সায়ন শর্মা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এই এলো আমাদের ফাইনাল বেল। আচ্ছা ভিউয়ার্স, এই যে কাবাব হোটেলের মুড় কালি মির্চ কাবাব, এটা এখানকার যে স্টাফরা ছিল তারা সাজেস্ট করলো, এটা এখানকার সিগনেচার ডিশ। তো এখানে দেখুন আপনি যে কাবাবের পিসগুলো দিচ্ছে বড় বড়, মানে ভালো বড় বড় কাবাবের পিসগুলো দেখার জন্য আমি বড় বড় করে দিচ্ছিলাম। এটা কাবাব যেটা বললাম, ঠিক আছে, এটা হচ্ছে এই যে সিগনেচার ডিশ। আপনি দেখুন, আপনি যদি পিসটা দেখেন, এই পিসটা আপনার নর্মাল যে খাবারের দোকানে এটা পাবেন না। এর অ্যাকচুয়ালি এটা এই খাবারটা যেটা আমরা অর্ডার করেছি সেটা কিন্তু একদম চিকেনের স্পেশাল মোর কালি মির্চ কাবাব। 400টা বলছিল অর্ডার করবে, আমি বললাম ঠিক আছে অর্ডার করে 400টা, খুব ভালো জিনিস। কাবাবটা যেটা আমরা অর্ডার করেছি এটা ফার্স্ট আমি দেখুন, আপনারা তো আমাদের ভিডিও দেখেন অনেক ডেটা পুড়িয়ে যায় ইচ্ছে করে, আপনাকে মিসগাইড করবো না। কাবাবটা যদি নর্মাল খাবারের মধ্যে খেতে, কিন্তু চিকেনের পিসেসগুলো অনেকটা বড় বড় আর টেন্ডার, মানে জুসি খুব। আপনারা একবার এখানে অবশ্যই আসবেন, আর আমার ভাইয়ের চ্যানেল গভর্নমেন্ট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে মানুষটা, ঠিক আছে? সবসময় করবেন। কিন্তু খাবার এখানে A1 ব্রডওয়েতে, বললাম গণেশচন্দ্র এভিনিউতে আপনারা এখানে আসবেন, মেট্রো করে আসবেন, 6 নম্বর গেটে আসবেন আপনারা, তার অপোজিটেই থাকবে হচ্ছে ব্রডওয়ে, চাঁদনি চক মেট্রোতে 6 নম্বর গেটে অপোজিট আসবেন। এখানে যে খাবারের কোয়ালিটি খুবই সুন্দর, খুবই ভালো, আপনারা এসে ট্রাই করুন একবার, আপনাদের সত্যি ভালো লাগবে। উই লাভ ইউ ভিউয়ার্স, উই লাভ ইউ আ লট, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট অ্যান্ড গুড বাই। যে আইটেমটা আমরা অর্ডার করেছিলাম, দিস দ্য লাস্ট আইটেম যেটা ওনারা সাজেস্ট করলেন, বাট আমি আমার পার্সোনালি ভাবলাম ট্রাই করে দেখি আর তোমাদের রিভিউ দিই। এতগুলো আইটেম ট্রাই করলাম, ট্রাস্ট মি, তার মধ্যে এই আইটেমটা একদম মনে হলো না যে বেখাপ্পা। দারুণ যাচ্ছে ড্রিঙ্কের সাথে, খেতে খুব সুন্দর, মাটন পেস্টটা টেন্ডার, যতটুকু নুন মশলা, যতটুকু নুন মশলা সব কিছু থাকা উচিত ততটুকু আছে। আইটেমটা সত্যি ভালো খেতে, তো আমি অবভিয়াসলি সাজেস্ট করবো আসলে এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন। অবভিয়াসলি সাথে একটা ড্রিঙ্ক থাকতে হবে, তাহলে ব্যাপারটা আরও জমে যাবে। তো এটা আমার শেষ আইটেম ছিল, যেটা খেতে খুব সুন্দর লাগলো। অলরেডি আমি ডেসক্রিপশনের নিচে যে আইটেমটা আছে তার কতটা প্রাইস সেটা দিয়ে দেবো। এই ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে, আজকের ব্লগটা যেটা আমরা আসলাম গণেশচন্দ্র এভিনিউতে ব্রডওয়ে হোটেলে, যেটা একটা ভেরিটেজ হোটেল, সেটা যদি আপনার ভালো লেগে থাকে কাইন্ডলি, রাইট, দিস ইজ হেরিটেজ হোটেল, যেটা সুরজিৎ বারবার বলছে। এই হেরিটেজ হোটেলের ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার এবং চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আবার আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।